লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ৫০,০০০ শঙ্খের ধ্বনি, হাজার হাজার সাধুসন্তের সমাবেশ। এত আনন্দ আয়োজন যাকে ঘিরে, তিনিই থাকছেন না। আগামী ২৪শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আসরে সম্ভবত আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আয়োজকদের এই কথা জানিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের দাবি। বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে উঠবে দেশ জুড়ে। তার আগে আগামী ২৪শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর বসিয়ে বাংলায় হিন্দুত্বের আবেগকে তুঙ্গে তুলতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। আয়োজন সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদী ব্রিগেডে আসবেন, সেই প্রচার করে লোক টানারও চেষ্টা করছেন আয়োজকরা। অথচ শেষমেশ প্রধানমন্ত্রীর আশাটাই ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আয়োজকদের দাবি ছিল প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুত ছিলেন। এমনকি নিজের কণ্ঠে গীতার একটি শ্লোকও পাঠ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সরকারিভাবে রাজনীতিরহিত অনুষ্ঠান হলেও মূল মঞ্চেই দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর ও দেশের শীর্ষস্থানীয় অন্য সাধু সন্তদের পাশেই প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থাও করা হয়েছিল। অর্থাৎ গোটা অনুষ্ঠানটাই ছিল মোদীময়। কিন্তু এখন যা পরিস্থিতি, এই মোদীময় অনুষ্ঠানে মোদী থাকছেন না। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর এখনও সরকারিভাবে এ খবর জানায়নি। শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রী রবিবারের ব্রিগেডে না আসেন, তাহলে সেটা ওই অনুষ্ঠানের আয়োজকদের জন্য বটেই বঙ্গ বিজেপির জন্য বড় ধাক্কা হবে। কারণ অনুষ্ঠানের আয়োজকদের মতো বঙ্গ বিজেপির নেতারাও নিজেদের পালে হাওয়া লাগাতে মোদীর মুখের দিকে তাকিয়েছিলেন। প্রধানমন্ত্রী না এলে হিন্দুত্বের যে প্রচার এবং প্রভাব তাঁরা আশা করেছিলেন, সেটার সিকিভাগও হবে না ব্রিগেডের অনুষ্ঠান থেকে।